ডায়মন্ড হারবার মডেল কোনো কাজই করলো না ফলতাতে। কোথাও একটা তো গলদ ছিল, 100 বার গলদ ছিল। এটা দলের আত্মসমালোচনার জায়গা। নেতৃত্ব নিশ্চয়ই দেখবেন যে একজন ক্যান্ডিডেট যে নাকি আগের নির্বাচনে ওখান থেকে এমপি কে লিড দিয়েছে 1.5 লাখের বেশি ভোটে, সে হাত জোড় করে বলছে মুখ্যমন্ত্রীর অমুক তমুক আমি করে আমি সরে যাচ্ছি, এটা একদম ভালো বিজ্ঞাপন হয়নি। এটা দলের অত্যন্ত ফেস লস হয়েছে এবং দল এটা আত্মসমালোচনা করবে। দলের কর্মীরা বিরক্ত, এই ফলতা মডেলে দলের মুখ পুড়েছে। ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্টার মুখে চওড়া হাসি। উল্টো ছবি তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের এলাকায়। বাড়িতে তালা, কেউ নেই, শুনশান এলাকা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এবং ফলতা বিধানসভা কেন্দ্রের যিনি কিংপিন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান, নিজেকে যিনি পুষ্পা বলতেন, তার বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা। একাধিকবার তাকে ডাকার পরেও কোনো সাড়া মেলেনি। আজও দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর খানের বাড়িতে তালা। জাহাঙ্গীর খান কোথায় গিয়েছেন কেউ কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেনি। বাড়িতে এক সপ্তাহ আগে যেখানে দেখা যেত যে হাজার হাজার কর্মী সমর্থক তারা আসছেন, বিভিন্ন সময় জাহাঙ্গীর খানকে দেখা গিয়েছে তাদের সঙ্গে কথা বলতে, কিন্তু যেদিন ফল ঘোষণা সেদিন কিন্তু জাহাঙ্গীর খানের বাড়িতে এবং এলাকায় দেখা মিলল না। পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের তাদেরও চোখে পড়ল না ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভা জুড়ে। বিজেপি কর্মী সমর্থকরা তারা উল্লাস করছেন, কিন্তু গেলেন কোথায় পুষ্পা? প্রশ্নচিহ্ন আজও রয়ে গেল। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, ফলতা। নন্দীগ্রামে প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান। শেখ সুফিয়ান কে? নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে নারাজ সুফিয়ান। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শেখ সুফিয়ান তৃণমূলের প্রার্থী হতে নারাজ। প্রার্থী হতে চাইছেন না। তৃণমূলের তরফ থেকে ভাবনা চিন্তা করা হচ্ছিল তাকে প্রার্থী করার জন্য, কিন্তু একদম রাজি নন। প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান। সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, শেখ সুফিয়ান তার রাজনৈতিক পরিচয় যদি বলা যায় যে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ এই শেখ সুফিয়ান, তিনি প্রার্থী হতে নারাজ। কি বলছেন তিনি? কেন? কারণ কি? দেখো, তার বাড়ি বয়েই কিন্তু রাজ্য তৃণমূল নেতৃত্ব এসেছিলেন, তাকে এই প্রস্তাব দিয়েছিলেন। তিনি রীতিমতো অভিমানী, তিনি রীতিমতো ক্ষুব্ধ। তিনি বলছেন যখন চরম দুঃসময় তখন তার কথা ভাবা হচ্ছে। তিনি বলছেন বর্তমান যে অবস্থা, এই সময় বিরোধী রাজনীতি করাটাই কঠিন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন 6 সালে তিনি প্রার্থী হয়েছিলেন বিধানসভায়, কিন্তু এতদিন তাকে মনে পড়েনি। দলের এতদিন নাম মনে পড়া নিয়ে রীতিমতো ক্ষোভ ঝরে পড়ে তার মুখে এবং তার গলা থেকে শোনা যায় রীতিমতো শুভেন্দু অধিকারীর প্রশংসা। তিনি বলছেন এখন এই সময়ে তার রাজনীতি করা বাড়ির লোক মানছেন না এবং তিনিও মানছেন না। তার কাছে বাড়িতে এসে রাজ্য তৃণমূল নেতৃত্ব যারাই এসেছিলেন প্রস্তাব দিয়েছিলেন, তিনি সঙ্গে সঙ্গেই নাকচ করে দেন। তিনি বলেন তিনি প্রার্থী হবেন না, এমনকি রাজনীতি করতেও তিনি নারাজ। একথা যখন তিনি বলছেন তখন কারণ খুঁজছেন কেন সুফিয়ান একথা বলল, সেটা নিয়ে কিন্তু চর্চা চলছে। আসলে নন্দীগ্রামে খুবই খারাপ অবস্থা বলা যায়। তৃণমূলের পবিত্র যিনি প্রার্থী হয়েছিলেন, হেরেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তিনি তো একেবারে নাই বলে দিয়েছেন। তারপরে যখন সুফিয়ানের কাছে যাওয়া হলো তিনি না বললেন, অর্থাৎ কিনা নন্দীগ্রাম আসনের অবস্থা খারাপ। এবং নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামের মুখ এখন মুখ্যমন্ত্রী। তিনি যখন বিপক্ষে ছিলেন তার বিরুদ্ধে পবিত্রকে দেওয়া হয়েছে তখন ক্ষোভ ছিল, কিন্তু আজ যখন তাকে দেওয়ার কথা ভাবা হচ্ছে তিনি কিন্তু এই পদ নিতে নারাজ, অর্থাৎ এই প্রার্থী হতে নারাজ। এমনকি তিনি রাজনীতি করবেন না বলেও একথা জানিয়ে দিয়েছেন। এবং এই যে কথা বলার পর বিপাকে পড়েছে তৃণমূল। সূত্রের খবর প্রার্থী নতুন করে খুঁজতে হচ্ছে তৃণমূলকে, কারণ উপনির্বাচন তো হবেই। কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন, তার ফলে এখানে উপনির্বাচন হবেই। আর উপনির্বাচন হবে ধরে নিয়ে যখন আজকে প্রস্তুতি শুরু করে দিল শুভেন্দু অধিকারী, তখন কিন্তু প্রার্থী খোঁজা নিয়ে রীতিমতো কি হবে প্রার্থী সব থেকে বড় চিন্তার কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে। বেশ, সঙ্গে থাকো। রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক,
প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে, কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম। তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি, তা আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে দল থেকে কোনো রাজনীতি করব না, নিজেকে অবসরের জন্য ওর প্রস্তুতি নিয়ে নিয়েছি। ফ্যামিলির চাপ, ফ্যামিলিগতভাবে আমার মেয়েরা, আমার স্ত্রী, জামাই সবাই বলছে আর রাজনীতি করতে হবে না, যথেষ্ট সম্মান মর্যাদা পেয়েছো, ওইটা নিয়ে তুমি বাড়িতে থাকো। না, সেরকম আর লড়াই করার মতো আর ইচ্ছে নেই, আর প্রশ্ন নেই, কারণ মনে তো একটা জায়গা আছে, সে জায়গা থেকে